আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলেই ভালো আছেন। আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলেন যে ভাইয়া বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে যারা মাদ্রাসায় পড়ে যেমন দাখিল এবং আলিমে যারা রয়েছে তারা কি কলেজ পরিবর্তন বা মাদ্রাসা পরিবর্তন করতে পারবে কিনা? অথবা এই ট্রান্সফার কিভাবে করবে বা টিসি কিভাবে নেবে সেই প্রসেসটা যদি একটু দেখায় দিতেন। তো আজকের ভিডিওতে আমি সেটাই ক্লিয়ার করব। তো সেটা আপনারা অনলাইনেই করতে পারবেন খুব সহজেই করতে পারবেন। তো কিভাবে করবেন সেই প্রসেসটা আজকে দেখাই দেবো। আশা করি ভিডিওটি দেখলে আপনারা এই কাজটা নিজেরাই বসে নিজেরাই করতে পারবেন। ঠিক আছে? তো সেক্ষেত্রে কোনো রকম কোনো প্যারাশানি বা কোনো রকম কোনো ঝামেলার কোনো প্রয়োজনই নেই। তো মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে যারা রয়েছে তারা যদি টিসি নিতে চায় তাহলে তাদেরকে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে আসতে হবে। ঠিক আছে? তো বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে আসার পর আপনাকে যেই প্রসেসটা করতে হবে সেটা হচ্ছে আপনারা একটু নিচে আসবেন, ঠিক আছে? যদি একটু নিচের দিকে আসেন, এই যে নিচে আসলে এখানে দেখতে পাবেন যে অনলাইন সেবা ১ এরকম নামে একটা জিনিস রয়েছে। তো এই জিনিসটা থেকে দেখুন ফাইলিং নামে একটা অপশন আছে, ঠিক আছে? এখানে ক্লিক করবেন। আমি আবেদনের সম্পূর্ণ প্রসেসটা দেখাই দিচ্ছি। আপনারা জাস্ট নিজেদের মতো করে আবেদন করে দিবেন। তো এই বাটনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন আপনি, যেটা অফিস ম্যানেজমেন্ট সিস্টেম। ওকে? তো এখান থেকে আপনাকে যেই কাজটা করতে হবে ইটিসি স্টুডেন্ট, ঠিক আছে? আমার কার্সরে আপনারা খেয়াল করুন, এই যে একদমই কর্নারে ইটিসি স্টুডেন্ট, এখানে ক্লিক করলে আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন। তো এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে আলিম বা দাখিল যেটাতেই আছেন সেটাতে ক্লিক করবেন। তো এখানে আলিম দাখিলের যেকোনো একটাতে ক্লিক করার পর আপনার বোর্ডটা আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে? আপনি যেহেতু মাদ্রাসা বোর্ডের সবগুলো, তো সেক্ষেত্রে মাদ্রাসা বোর্ডই হবে। তো এবার আপনি পাসিং ইয়ার, তারপর আপনার রোল রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপনি নিচে দেখতে পাবেন একটা ফাইন্ড নামে একটা বাটন কিন্তু রয়েছে। ঠিক আছে? আশা করছি খেয়াল করতে পারতেছেন। এই যে ফাইন্ড নামে যে বাটনটা, এই বাটনটাতে যখন আপনি ক্লিক করবেন দেখবেন আপনার নাম, রোল, বাবার নাম, মায়ের নাম সব চলে আসবে। তো আসলে এখানে আপনি যে কাজটা করবেন, আমি যেহেতু আমার কাছে মাদ্রাসা স্টুডেন্টের ইনফরমেশন নেই, সেক্ষেত্রে সেটা আমি দেখাতে পারছি না। আমি প্রসেসটা বলে দিচ্ছি। আপনার সেখানে দেখবেন টু স্কুল বা টু মাদ্রাসা এরকম একটা থাকবে। তো আপনি অন্য আরেকটা মাদ্রাসায়, সেক্ষেত্রে আপনি যে মাদ্রাসায় যেতে চান ওই মাদ্রাসাটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে সকল সাবজেক্ট-টাবজেক্ট যা আছে সব কিছু দেখে, ভালো মতো দেখে শুনে আপনি কী করবেন? সাবমিট বাটনে একটা ক্লিক করে দেবেন। যখন সাবমিট বাটনে ক্লিক করে দেবেন তখনই মূলত আপনার আবেদনটা হয়ে যাবে। পরবর্তী প্রসেসে আপনাকে পেমেন্ট হ্যান-ত্যান করে আপনার এই কার্যক্রম আপনি করে ফেলতে পারবেন। তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।